যে সোনার কেল্লাতে সত্যজিৎ রায় প্রথম কিন্তু অনিক দত্ত কিন্তু তপসিলের কাজ কিন্তু করতে চেয়েছিলেন, বাট সেটা কোনো কারণে ওনার আর করা হয়ে ওঠেনি। তারপর সেটা সিদ্ধার্থ বড়ুর কাছে গেছিলো ইয়েটা আর কি। সো হ্যালো এভরিওয়ান, খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক একটা খবর। পরিচালক অনিক দত্ত, বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক অনিক দত্ত, এটা বলাটাই বেটার। তিনি আর আমাদের মাঝে নেই, তিনি প্রয়াত হয়েছেন এবং এই মৃত্যুটা খুব রহস্যজনক। আপনারা জানেন যে তিনি যেটা বলা তিনি ছাদ থেকে করে মারা গেছেন এবং এর পিছনে কী আছে না সেটা আমি যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে অনিক দত্তের এই যে চলে যাওয়াটা, মানে আকাশে চলে যাওয়াটা, তার বয়স ছিল 60 বছর, যে আমি খোঁজ করে জানতে পারলাম যেটা এমন কিছু একটা বয়স নয় আজকের দিনে দাঁড়িয়ে দেখতে গেলে। তো এই যে তিনি চলে গেলেন, এটা বাংলা সিনেমাটা অপূরণীয় ক্ষতি। তার কারণ হচ্ছে যে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা ঠিক কোন জায়গায় পৌঁছেছে। নানা রকম রাজনীতি, হ্যান ত্যান, আপনারা সবই জানেন, সবই খোঁজখবর নিশ্চয়ই রাখছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব কম পরিচালক ছিলেন, যার মধ্যে একজন ছিল অরুণ রায়, তিনিও চলে গেছেন 2023 আই থিঙ্ক তিনি চলে গেছেন। অরুণ রায় ছিলেন, অনিক দত্ত চলে গেলেন আর কি। তো খুব কম পরিচালক আছেন যারা তাদের মেরুদণ্ডটা বিক্রি করে দেয়নি, যারা তাদের মেরুদণ্ডটা কিন্তু শীতদারে সোজা ছবি কিন্তু তারা বানিয়ে গেছেন। হ্যাঁ, হতে পারে যে অনিক দত্ত হয়তো প্রচুর ছবি তিনি করতেন না, কিন্তু তিনি যে ছবি করে গেছেন, দেখুন এটা কিন্তু তিনি মারা গেছেন বলে বলছি সেটা কিন্তু নয়, কিন্তু তিনি এটা অবশ্যই বলবো যে তিনি যত ছবি করেছেন, আমি তার মধ্যে ভবিষ্যতে যেটা ব্যান করা হয়েছিল সেটা আমি দেখিনি, জানি না দেখার সুযোগ কখনো পাবো কিনা আর কি, কলকাতার ছবিটা কত অ্যাভেলেবেল নেই। এইটা আর হচ্ছে মেঘনাথ বধের রহস্য, এই দুটো আমার দেখা নেই। সেইগুলো বাদ দিয়ে বাকি ছবি কিন্তু আমার কিন্তু দেখা, এবং কিছু আমি কিন্তু হলে গিয়েও দেখেছি। যেমন ধরুন অপরাজিত হলে গিয়ে দেখেছি, লাস্টে ছবিটা করলেন যতকাণ্ড কলকাতায়, সেগুলো আমি সব হলে গিয়ে, এগুলো আমি হলে গিয়ে আমি কিন্তু দেখেছি, আশ্চর্যবোধ হলে গিয়ে দেখেছি আর কি। তো অনিক দত্ত কেন মানে একটা অপূরণীয় হতো, তার কারণ হচ্ছে যে যেটা আমরা দেখে এসেছি যে মানে তিনি না, তার যে ধরুন পলিটিক্যাল যে আইডিওলজি, আপনি জানেন তিনি বামপন্থী ছিলেন আর কি। তো তিনি সবসময় ছবির মধ্যে না তার যে আইডিওলজি, সেটা মানে পলিটিক্যাল কথা বলছি, সেটা তিনি কিন্তু মানে খুব স্পষ্টবাদিতার সাথে কিন্তু তুলে ধরতেন। তো সেই ধকটা কিন্তু আজকে সবার কিন্তু দেখতে না, এই যে মেরুদণ্ড দেখতে পায় না। অ্যাকচুয়ালি আপনি জানবেন যে অনিক দত্ত কিন্তু সত্যজিৎ নিজের গুরু বলে মনে করেন, এবং এটা আপনারা অনিক দত্তের বহু ছবির মধ্যে সেই ছাপটা দেখতে পেয়েছেন যে তিনি মানে সেটা হিউমারের মধ্যে দিয়ে নানা সত্যি কিন্তু হোমাস্তি দিয়েছেন। এবং আপনারা এটা জানবেন যে সোনার কেল্লাতে সত্যজিৎ রায় প্রথম কিন্তু অনিক দত্ত কিন্তু তপসিলের কাজ কিন্তু করতে চেয়েছিলেন, বাট সেটা কোনো কারণে ওনার আর করা হয়ে ওঠেনি। তারপর সেটা সিদ্ধার্থ বড়ুর কাছে গেছিলো ইয়েটা আর কি। এবং এই যে ছবিটা বরুণ বাবুর বন্ধু, সেখানে দেখবেন যে ওই শাখা প্রশাখার একটা সিনকে তিনি কিন্তু মানে রিক্রে হোমাস দিয়েছিলেন কিন্তু, ঠিক আছে। যে যখন সোহম যখন এসে বলবে যে জানো বাবা যেটাকে বলছিল যে তোমার 2 নম্বর আমার 2 নম্বর আছে, তো ওইটা মানে যে রকম তিনি দিয়েছিলেন আর কি, এগুলো তিনি কিন্তু করতেন আর কি। এবং আপনারা অপরাজিতার কথা জানেন যে অপরাজিতাতে তিনি তো মানে পথের পাঁচালী ছবিটা কীভাবে নির্মাণ করা হয়েছিল সেটা নিয়ে তিনি একটা গোটা ছবি বানিয়েছিলেন আর কি। তো সত্যকে তিনি মারাত্মক তিনি রেসপেক্ট করে শ্রদ্ধা করতেন এবং মানে নিজেকে সেই ঘরানার মধ্যে তিনি রাখতে পছন্দ করতেন আর কি। তো যাই হোক, তো মানে তিনি তার যে বক্তব্য সেটা তিনি কিন্তু কখনোই মানে যে আমি এটা বলবো অমুক কীভাবে তোমাকে, তিনি এটা কিন্তু কখনো ভাবতেন না। তিনি কিন্তু তার সিদ্ধারা কিন্তু আজকে দিনে, যেখানে অনেকে আমি দেখেছি নিজের সিদ্ধারা কিন্তু পুরোপুরি বিক্রি করে দিয়েছে, কিন্তু সেটা তিনি কিন্তু করেননি। কিন্তু তিনি কিন্তু তার সাহসটা কিন্তু বজায় রেখেছিলেন। তো ওনার এখানে কথা বলার কারণ হচ্ছে এটাই আর কি। আপনি ওনার প্রতিভা তুলে দেখে নিন, ওনার আশ্চর্য প্রতিতুলে দেখে নিন, বা বরুণ বাবুর তুলে দেখে নিন, এসবগুলো দেখে নিন, আপনি দেখবেন যে সেখানে কিন্তু মানে একটা যে বক্তব্য ছবিগুলোর মধ্যে সেইগুলো না, মানে একটা পলিটিক্যাল যে দিক আছে ছবিগুলোর মধ্যে, সেগুলো কিন্তু মানে তিনি খুব সাহসিকতা তিনি কিন্তু সেগুলো তুলে ধরেছেন আর কি। তো এটাই বলবো যে খুব কম পরিচালক ছিলেন ইন্ডাস্ট্রিতে যারা তাদের সিদ্ধাটা বিক্রি করে দেয়নি, যারা মেরুদণ্ড বিক্রি করে দেয়নি, যারা নিজেদেরকে মানে
নিজেদের জায়গাতে মানে একদম মানে যে আমি আমার জায়গাতে সঠিক থাকবো এইভাবে নিজেকে মানে নিয়ে গেছিলেন আর কি। তো যাই হোক, তো কিছু বলার নেই আর কি। খুবই মানে মানে মর্মান্তিক একটা বিষয়, মর্মান্তিক খবর। অনেক বড় ক্ষতি হয়ে গেল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার। এবং মানে এটাও বলবো যে হ্যাঁ, তার লাস্ট ছবিটা হয়তো আমার অতটা ভালো লাগে না, আমি রিভিউ করেছিলাম তখন, আমার যে আমার কাছে তা নয়। বাট সেটা বাদ দিয়েও তিনি যে কাজ করে গেছেন সেটাও তো সংখ্যায় অল্প হতে পারে, কিন্তু আমি মনে করি যে ওনার কাজ কিন্তু আমি বলবো যে থেকে যাবে। যেগুলো ভালো কাজ সেগুলো থেকে যাবে। ভূতের ভবিষ্যৎ হোক, তারপরে অপরিচিত হোক, বরুণবাবুর বন্ধু, আশ্চর্য প্রদীপগুলো, এই কাজগুলো থেকে যায় বলে আমার দৃঢ় বিশ্বাস। তো এটাই ছিল আমার ওপিনিয়ন। তো কিছু বলার নেই। খুবই খারাপ লাগছে এটা মানে খবরটা শুনে। থ্যাংক ইউ সো মাচ।